দেখো, এর আগের দিন অষ্টম শ্রেণীতে 5-এর দাগ পর্যন্ত কষে দেখি 1.2 এর অষ্টম শ্রেণীর, কোন শ্রেণীর? অষ্টম শ্রেণীর। কষে দেখি 1.1 এর 1 পয়েন্ট কত আছে? 1.1 এর কষে দেখি 1.1 এর অষ্টম শ্রেণীর, অষ্টম শ্রেণীর কষে দেখি 1.2 এর কত দাগ? 5-এর দাগ পর্যন্ত হয়েছিল। আজকে 6-এর দাগের অঙ্কটা থেকে আমরা করব। দেখো 6-এর দাগের অঙ্কতে কি বলেছে, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি হলো। এখান পর্যন্ত দিয়েছে। যদি দীপু তার আয়তক্ষেত্রাকার কাগজের এর অঙ্কটা, তারপর 6-এর দাগের আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্যকে দ্বিগুণ করতো, তাহলে ছবির কাগজের ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হতো? চলো আগে প্রথম অঙ্কতে ক্ষেত্রফল বার করে নিই। দীপুর আঁকা ছবির পুরোটাই এঁকেছে, তার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে। তাহলে 6-এর দাগে আয়তকার কাগজের আয়তকার কাগজে দৈর্ঘ্য কত দিয়েছে? 15 সেমি। কত সেমি? 15। প্রস্থ 8। কাগজের প্রস্থ, আয়তকার কাগজের প্রস্থ কত দিয়েছে? 8 সেমি দিয়েছে। যাই হোক, এখানে দেখো তাহলে ক্ষেত্রফলটা কি হবে? অতএব আয়তকার ছবিটির ক্ষেত্রফল কত? 15 গুণিত 8 বর্গ সেমি। 15 8 গুণ করবে 120 বর্গ সেমি। আচ্ছা, তারপরে এর অঙ্কতে বলছে কি যে প্রস্থ একই রেখেছে, তাহলে প্রস্থ 8 সেমি রয়েছে। দৈর্ঘ্য দ্বিগুণ করছে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, দৈর্ঘ্য কত আছে? 15 ছিল, তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করছি। 15 দৈর্ঘ্যকে দ্বিগুণ করেছে, কিন্তু প্রস্থের কোনো পরিবর্তন করেনি। তাহলে প্রস্থ কত? প্রস্থ 8 সেমি হয়েছে। বলছে তারপর দেখো অঙ্কতে কি বলছে, ছবির কাগজের ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে। তাহলে আগে ক্ষেত্রফল পাবো। এখন কাগজের ক্ষেত্রফল আয়তকারী রয়েছে, ক্ষেত্রফল 30 গুণিত 8 সেমি স্কয়ার, 240 সেমি। তাহলে কত হলো? 240 সেমি স্কয়ার হয়ে গেছে। অতএব ক্ষেত্রফল পরিবর্তন, আগে কত ছিল? 120, এখন কত? 240। তাহলে ভাগ করে দিই, তাহলে 2 গুণ, কগুণ হয়েছে? 2 গুণ হচ্ছে। এখান পর্যন্ত বুঝতে পেরেছো? যাই হোক, বোর্ডটা ছোট হয়ে গেছে, তাই উপরের পোর্শনে আমি কোশ্চেন দুটো মুছে দিচ্ছি। দেখো এখানে দুটো কোশ্চেন মুছে দিচ্ছি। বিয়ের দাগের অঙ্কটাতে বলছে, বিয়ের দাগেরটা, যদি দীপু কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থকে দ্বিগুণ করতো, তখন ক্ষেত্রফলের পরিবর্তন কি হতো? তাহলে বিয়ের দাগের কাগজের দৈর্ঘ্য সমান কত সেমি? আগে যেটা ছিল সেটাই,
15 সেমি রয়েছে। প্রস্থ কত হয়েছে? দেখো প্রস্থকে কি করেছে? দ্বিগুণ করেছে। অতএব প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ সমান 15 গুণিত 2, সরি 8 ছিল, প্রস্থটা কত ছিল? 8 ছিল না, মুছে দিয়ে সমস্যা হয়েছে। 8 গুণের 16 কত সেমি হলো? 16 সেমি হয়েছে। প্রস্থ দ্বিগুণ করেছে। তাহলে এখন কাগজের ক্ষেত্রফল কত? 15 গুণিত, এটা এখন দৈর্ঘ্য হয়ে গেছে, সেমি। গুণ করো, এখানটা আমি গুণ করে দিচ্ছি, 16 গুণিত 15। তাহলে কত হচ্ছে? 240 সেমি। তাহলে কিরূপ পরিবর্তন হয়েছে? অতএব ক্ষেত্রফলের পরিবর্তন কত? এখন 240 হয়েছে, আগে কত ছিল? কত ছিল? 120। কগুণ হয়েছে? ক্লিয়ার? তোমরা সকলে বুঝতে পেরেছো? দেখো না মুছা, আমি এখানটা মুছে দিয়েও করতে পারতাম, কারণ কি এখানে সি এর অঙ্কটাতে এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল, এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল কত ছিল? 240 সেমি স্কয়ার। তাহলে আমি মুছিয়ে দিচ্ছি। সি এর অঙ্কটা তোমরা পড়ে দেখো। সি এর অঙ্কটা বলছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করে দিয়েছে। এবার ছেলে কি করছে? আর ছোট ছবি আঁকবো না, এবার কি ছবি আঁকবে? বড় ছবি আঁকবে। তাহলে সি এর অঙ্কতে উভয়কেই দ্বিগুণ করে দিচ্ছে। আমি এটা মুছিয়ে দিচ্ছি, নাহলে কেমন হচ্ছে। দেখো কি করছে? দ্বিগুণ করে দিচ্ছে, উভয়কেই কি করছে? দ্বিগুণ করে দিচ্ছে, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করছে। সি এর অঙ্কতে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য সমান 2 ইন্টু কত ছিল? 15, 15 দুগুণে 30। এবার কি করেছে? প্রস্থকেও দ্বিগুণ করেছে। প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ সমান 2 ইন্টু কত? 8 সমান 8 গুণে 16। অতএব কি বলছে? অতএব এখন কাগজের ক্ষেত্রফল 30 গুণিত 16 কত হবে? বর্গ সেমি। 3 780 হয়ে গেল। তাহলে বলছে এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ? এ নম্বরে দেখো ছবির কাগজের ক্ষেত্রফল কত হয়েছিল? 240 হয়েছিল নাকি? তাহলে অতএব এ নম্বর ছবির কাগজের হয়ে গেল। এবার বলছে ডি এর অঙ্কটাতে কিন্তু দীপু যদি ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করতো তাহলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন? এবার ছেলে বলছে একবারই ছোট ছবি আঁকবে। বাবা মা খুব বকাবকি করেছে, বড় এঁকেছে, বহুত কাগজপত্র লেগেছে। আচ্ছা যাই হোক,
এবার কি করছে, টিপু ছবি আঁকছে যখন, সে তার ছবির আগে দৈর্ঘ্য প্রস্থ উভয়কে কি করে দিল, অর্ধেক করে দিল। দৈর্ঘ্য অর্ধেক অর্ধেক করলে দৈর্ঘ্য সমান 15/3 প্রস্থ অর্ধেক করলে প্রস্থ 8/3 সমান 85। অতএব এখন কাগজটি, কাগজ মানে ছবিটা রাখবে, পুরো ছবি কাগজটা ধরেই ছবিটা এঁকেছে, কাগজটির ক্ষেত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ। বলছে দেখো ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হলো, আগে 120 ছিল, ক্ষেত্রফলের পরিবর্তন সমান কত হবে, 120/30, 4 গুণ 1/4 গুণ, যেটা হচ্ছে 4 গুণ। বুঝতে পেরেছো? তারপরের অঙ্কের দিকে তোমরা দেখো, তারপরের অঙ্কতে কি আছে, 7 দাগের অঙ্ক তোমরা একটু দেখো। দেখো 7 দাগের অঙ্কতে কি দেয়া আছে, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি। তাহলে কি করছে, 3টা বর্গক্ষেত্রাকার কাগজ কেটেছে। একটাই বাহুর দৈর্ঘ্য কি করেছে, দ্বিগুণ করেছে, আর একটাই কি করেছে, অর্ধেক করেছে। তাহলে এটা যদি এ হয়, এর বাহুর দৈর্ঘ্য কত হবে, 2a, এর বাহুর দৈর্ঘ্য কত হবে, a/2। তখন বলছে এদের ক্ষেত্রফল, এই কাগজটার সাপেক্ষে এদের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথম যেটা অঙ্কটা সলিউশনটা দেখো, ধরিলাম কি ধরছি, যে আমার কাটা বর্গক্ষেত্রের, আমার কাটা ধরলাম, আমার কাটা কাগজ, বর্গাকার কাগজ লিখবো, হ্যাঁ, বর্গাকার কাগজের বাহু দৈর্ঘ্য একক হলো। ক্ষেত্রফল কি হয়, বাহু স্কয়ার মানে a গুণিত a বর্গ, কত হচ্ছে a স্কয়ার বর্গ একক। এবার এর অঙ্কতে বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করছে, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুর দৈর্ঘ্য হয়, বাহুর দৈর্ঘ্য কগুণ করেছে, দ্বিগুণ, 2 গুণিত একক, অতএব ক্ষেত্রফল 2a গুণিত 2a বর্গ সমান 4 স্কয়ার বর্গ হলো। তাহলে কিরূপ পরিবর্তন হয়েছে, আগে স্কয়ার ছিল, এখন কি হয়েছে 4 স্কয়ার, 4 ইন্টু আগের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে কখন, 4 দিয়ে গুণ করা আছে, তাহলে 4। ঠিক বিয়ের অঙ্কটা
দৈর্ঘ্য দ্বিগুণ, সরি, দৈর্ঘ্য অর্ধেক করলে, কি করলে? অর্ধেক করলে, দৈর্ঘ্যটা আমরা যদি অর্ধেক করি, দৈর্ঘ্য অর্ধেক করলে দৈর্ঘ্য হবে কি? অর্ধেক করছি মানে একের 2 দিয়ে গুণ হবে, ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল আর কি, ক্ষেত্রফল সমান a/2 বাহু স্কয়ার বর্গ একক। তাহলে কত হচ্ছে? a²/4, এটাকে আমরা লিখছি। তাহলে কত গুণ হচ্ছে? 1-এর 4 গুণ। অতএব ক্ষেত্রফলের পরিবর্তন, দেখো তোমরা, তাহলে আমরা প্রথমে a ধরেছিলাম, অর্ধেক দ্বিগুণ করেছি, এখন 2a হয়েছে, তখন ক্ষেত্রফল কত হয়েছে? 4 গুণ বৃদ্ধি পেয়েছে। যখন অর্ধেক করছি তখন কি হচ্ছে? ক্ষেত্রফলের পরিবর্তন 1-এর 4 হয়েছে, বা 4 গুণ হ্রাস পেয়েছে, যেটা বলছি। যাই হোক, তোমাদের যদি আমার গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফেসবুক পেজে গিয়ে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফলো করো ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন বোতামটি ক্লিক করো। নমস্কার।